जय राधे 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 जय निताई जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे हरे कृष्ण जय राधे जय राधे जय राधे हरे कृष्ण जय राधे जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल दास रघुनाथ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলেন রাধা কৃষ্ণের নিত্য লীলা আজ করিবে মধুর হরি নামে কৃষ্ণ নামে তুমি শান্তি পাবে ত্রিতাপ জ্বালা তোমার দূরে যাবে হরি নামে কৃষ্ণ নামে তুমি শান্তি
हरि हरि
সত্যজিৎ মালা কীর্তন পরিবেশন করছে। দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, কীর্তন চলাকালীন আপনারা কেউ পয়সা বা কিছু দিতে ঢুকবেন না। বিশেষ অনুরোধ, কীর্তন চলাকালীন আপনারা কেউ আসনের মধ্যে প্রবেশ করবেন না। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় 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 রাধে, জয় রাধে শ্যাম। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ নামে যাবে চলে যদি আগুন লাগে চলে তাই হরিব 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 হরি 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 হরিব সবাই মিলে বলো হরিব 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 হরি 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 হরিব সবাই মিলে বলো হরিব
ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায়ে গায়। ভজবে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায়ে গায়। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায়ে গায়। ভজবে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায়ে গায়। যমুনার তীরে কদমে মূলে, যমুনার তীরে কদমের মূলে, বংশী বাজায় ঘনশ্যাম। আর যমুনার তীরে কদমের মূলে, যমুনার তীরে কদমের মূলে, বংশী বাজায় ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. आजान लंबित भजो, कनकायो दातु, संग गिरे तनय कवितारो, पवनायो तकेशो। हे कृष्णा करुणा सिंधु, दीनबंधो जगन्नाथ, गोपेश गोपिकानंद, राधाकानंद नमोस्तुते। तब तो निजन गौरांगी, राधे वृंदावनेश्वरी, शोभान सुदान देवी, तंग नमामि श्री हरि प्रिय।
জয় 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 রাধেশ্যাম। সবাই মিলে করে বলিয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে এলো বলি ভগবান করিতে প্রেম দান। এই কলির ভগবান করিতে দারে দারে দিয়ে গেল এই জগৎ জীবে দারে দারে দিয়ে গেল এই হরিনাম, এই কৃষ্ণ নাম। মানবের বেশে মানুষের দেশে এই মানব ভরা সমাজের মাঝে হাতে ধরে পায়ে পড়ে দিয়ে গেল হরিনাম, দিয়ে গেল কৃষ্ণ নাম। এই মধুর 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 হরিনাম। মধুরে কৃষ্ণ ভগবান করিতে আমাদের দিদি গেলে আর আসে না ফিরে। গেলে আমাদের দিদি গেলে আর আসে না ফিরে। যে আমাদের জীবনে হতে চলে গেল, রিভাবটাকে কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। যে আমাদের জীবনে হতে চলে গেল, কোন দিনের জন্যে আর আসবে না ফিরে। ওই দেখো কুবের ভবনে আমাদের প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য পশ্চিম গগনে
পশ্চিমে গগনে ঢলে গেল আর কিসের লাগি বসে আছো একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না ভাই রে শেষের দিনে যাবে হরি নাম তাই বলো অবিরাম তাই জপ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি তাই দিন গেলে আসে না ফিরে। দিন গেলে আসে না ফিরে যে দিন আমাদের চলে গেল ভাই রে দিন গেলে আসে না ফিরে তাই সময় হতে বদনেতে ওরা একবারে হরি বলে সময় হতে এ বদনে বলার সময় পাবি না বলার সময় চলে যাবে তাই একবারে উলুদ ধ্বনি দেয়া যাবে একবার হরি ধ্বনি দিয়ে সবে জয় রাধে শ্রী রাধে বলে ভগবান সবাই মিলে মনে করো তালি দিয়ে ভোলায় গড়া দড়ি দিয়ে হরি হরি আরে হরি হরি উঠে দুটি বাহু তুলে উঠে দুটি বাহু তুলে উঠে দুটি বাহু তুলে উঠে দুটি বাহু তুলে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে তাই আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে হ্যাঁ বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয় আর একবার যদি বলা যায় কোনো সমস্যা নেই তো বলি একবার রাধা মাধবে কে নিতাই চাঁদ কে খুবই ভালো লাগলো যেটা আমরা করলাম এটা মহাপ্রভুর ইচ্ছা ছিল কিন্তু কপালটা তার ভালো ছিল না তাই এই দৃশ্যটা তার আর দেখা হলো না। কারণ তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের মাটিতে এমন একটা জায়গা তৈরি হোক যে জায়গায় কোনো
জাতের বিচার থাকবে না। যে জায়গায় কিন্তু দেখছো ঠিক জায়গায় যদি যেতে পারি তাহলে অবশ্যই ঠিক পাবো। জীবনে দান করতে হয়, তবে সঠিক জায়গায় দান করতে হয়, তবে দানের কৃপা পাওয়া যায়, নইলে পাওয়া যায় না। টাকা থাকলেই যেখানে সেখানে দান করতে নেই। উপযুক্ত জায়গায় দান করুন। দ্রৌপদী, মহাভারতের দ্রৌপদী, সে করেছিল উপযুক্ত জায়গায় দান। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে ভগবান যখন শিশুপালকে বধ করেছিল, তখন শিশুপালের রক্ত কৃষ্ণর বুড়ো আঙুলে লেগে গিয়েছিল। দাঁড়িয়েছিল দ্রৌপদী সুন্দর শাড়ি পরে, রক্ত দেখে সবার আগে ছুটে এলো দ্রৌপদী। দেখেছিল সবাই, এগিয়ে আসেনি কেউ। দ্রৌপদী এসে তার সুন্দর শাড়ি আঁচল ছিঁড়ে কৃষ্ণর বুড়ো আঙুলটাকে জড়িয়ে দিচ্ছে। কৃষ্ণ বলল, এটা আমার রক্ত নয়, শিশুপালের রক্ত। তোমার সুন্দর শাড়িটাকে তুমি নষ্ট করলে। দ্রৌপদী বলেছিল, কৃষ্ণ, স্বামীর টাকা থাকলে মাসে মাসে কাপড় কেনা যায়, কিন্তু মাসে মাসে তোমার মতো ভগবানকে পাওয়া যায়। আমি যে কাপড় দিয়ে তোমাকে যে সেবা করছি, এর চেয়ে আর কিছু মূল্যই হতে পারে না। দ্রৌপদী, তোমার এই দান আমি মনে রাখবো। তুমি উপযুক্ত জায়গায় করে দিলে কাপড়ের আঁচল ছিঁড়ে দান। জীবনে কোনোদিন কাপড়ের জন্য বিপদে পড়লে তুমি আমাকে দেখো, সেদিনকে আমি কাপড় দিয়ে তোমার লজ্জা রক্ষা করে দেব। তাহলে দান উপযুক্ত জায়গায় করতে হয়, তদ্রূপ উপযুক্ত জায়গায় গিয়ে প্রার্থনা করতে হয়। যেখানে সেখানে প্রার্থনা করলে ভগবানের কৃপা হয় না। আজকে কৃষ্ণ চারিদিকে ছুটেছি, কিন্তু তুমি যে ব্রাহ্মণ পাড়ায় আমার অপেক্ষায় ছিলে, এটা আমার জানা ছিল। যদি জানতাম, সবার আগে আমি তোমার কাছে যেতাম। বলিয়ে রাধা মাধব কি জয়। হ্যাঁ গো, ছেলে দেখতে আমার সন্দেহ হয়ে যাবে। প্রেমানন্দ দেখলো এত বড় লাইন, ছেলে দেখতে আমার সন্দেহ হয়ে যাবে। বেকার সময়টাকে নষ্ট করে লাভ নেই, কারণ পৃথিবীতে টাকা থাকলে সব কেনা যায়, জীবনের সময়কে কেনা যায় না। জীবনের সময়ের মূল্য হলো সবচেয়ে বড় মূল্য। এই সময়টাকে কোনোদিন নষ্ট করো না। তবে লাইনে দাঁড়িয়ে থেকে আমি কি করব, এই সুযোগে আমার ছেলের ভবিষ্যৎ গণনা করি। সামনে তো আমার গুরুদেবের আশ্রম, গুরুজির কাছে যাই, ভবিষ্যৎটা জানি। যে ধরনের বলবে সেই ধরনের পরিশ্রম করে ছেলেকে কৃষ্ণ ভক্ত করব। লাইন ছেড়ে দিয়ে প্রেমানন্দ চলেছে কোথায়? গুরুদেবের আশ্রমে। জয় গুরু সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। স্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি।
একবার যে যার গুরু মহারাজ কি জয় যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবেন, যাদের হয়নি তারাও দেবেন। সেই জন্য আরেকবার বলিয়ে যে যার গুরু মহারাজ কি। আমার কাছে আসার কারণটা কি? গুরুজি আমার একটা ছেলে হয়েছে, বলে তোকে এত শিক্ষা দিও তোর ভুল কথাগুলোকে ঠিক করে দিতে পারলাম না। প্রেমানন্দ বলে কেন? আমার তো একটা ছেলে হয়েছে। বলে আবার ভুল বলছিস, ছেলে তোর হয় না, তোর বইয়ের হয়। কোন কোন অনেক ছেলে দেখবেন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে। কি রে মিষ্টির হাঁড়ি কেন? এই আমার ঘরে আমার একটা পুত্র সন্তান হলো, আমার একটা ছেলে হলো, ওর হলো না, ওর বইয়ের হলো। কোনটি? তা গুরুজি বলে এখনো পর্যন্ত তোর কথাগুলো ঠিক করা যাবে না। আর গুরুজি আমি ভুলভাল বলি, লেখাপড়া শিখিনি। আরে এই সবগুলোর জন্য লেখাপড়ার কোনো চিন্তা নেই, একটু মাথা ঠিক রাখলে কথাগুলো ঠিক বলা যায়। বল কেন এসেছিস? না আমার স্ত্রীর একটা, ওটা শুনে নিয়েছি। কেন এসেছিস একটু গণনা করে বলুন না। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আর কোনো চিন্তা নেই। ওটা যখন বলেছেন আর বলে চিন্তা আছে। পরেরটা শোন, ছেলে লম্বা হবে, কালো হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। তা যোগ ভালো নয় তো কি হয়েছে? বলে এই যোগ খারাপের জন্য আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। ভাবতে পেরেছে কত আনন্দ করে গেছে গণনা করতে। আর এখন গুরুজি বলছে ছেলে মরবে না, ছেলে ভালো হবে, কিন্তু যোগ ভালো নয়। আর ওই যোগটা ভালো নয় বলে আজ থেকে 15 দিনের মধ্যে তুইও মরে যেতে পারিস, তা নয় তো স্ত্রীও মরে যেতে পারে। তবে মৃত্যুর দিনটা আজ থেকে 15 দিন। আজকেই হয়তো তোদের বাড়ি থেকে কেউ একজন চলে যাবে। প্রেমানন্দ যখন শুনেছে গুরুদেবের চরণে প্রণাম করে আর বাড়িতে যায়নি। এসেছে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে। দ্বিতীয়বার দাঁড়িয়েছে কদম গাছের নিচে। কৃষ্ণ সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয়। চাইলাম বলে তুই আমাকে এত বড় শাস্তি দিলি। 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল এখন আমি কার মৃত্যু চাইব? এখন আমি আমার মৃত্যু চাইব না, সুদাময়ের মৃত্যু চাইব। কৃষ্ণ রে, ব্রাহ্মণরা ওকে গাছের নিচে বসিয়ে দিয়েছে। তুমি প্রতিজ্ঞা করো যে ওকে একদিন এই মন্দিরে তুলবে। শুধু তাই নয়, আমি ওর হাতে প্রসাদ খাবো। কৃষ্ণ বলল রাধে তুমি যখন বলছো ওকে মন্দিরে টেনে তুলবো, বলে আজকে ডেকে নিয়ে এসো। কৃষ্ণ মন্দির থেকে বেরিয়েছে। এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার করলে তুই আয়। ও রাধে ওকে ডাকছি, আসছে না, বলে আর একবার ডাকো। এই দুঃখী মন্দিরে আয়। বলে বক বক করবি না, তোর দরকার বললে তুই আয়।
ও রাধে, ও আমাকে তুই তো গাড়ি করছে। রাধা রানী বলে, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি যে তুই তো গাড়ি করছে বলে তোমার মান সম্মান যাচ্ছে? শোনো, যারা তোমাকে তুই তো গাড়ি করতো তাদেরই সঙ্গে তুমি গরু চড়াতে, যারা তুই তো গাড়ি করতো তাদের হাতে তুমি এঁটো ফল খেতে। ভুলে গেলে হবে না বৃন্দাবনের কথা। বলো, তোমার যে বন্ধুগুলো ছিল তারা কি আপনি বলতো? তারা তো তুই তোকারি করি কথা বলতো, তখন তুইটা মধুর মতো লাগতো। যেই তুই বলতো কাঁধে নিয়ে নাচানাচি করতে, যেই তুই বলতো এটো ফল খেতে। আর আজকে ওই ছেলেটা তুই বলেছে বলে মানে লাগছে। যাও নিয়ে এসো। যাচ্ছি, কৃষ্ণ মন্দির থেকে নামছে আর দুঃখী গাছের নিচে গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তোর নামটা কি? আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ধরেছে, তোর নাম কি? বলে, আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে, আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে, আমার মায়ের নাম যশোময়ী। তাহলে দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে। আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে, তোর কি বন্ধু জোটেনি? তুই আমার সঙ্গে বন্ধু করতে এসেছিস? তুই বড় লোকের বেটা আর আমি একটা ভিখারির ছেলে, তোর সঙ্গে কি আমার বন্ধু হয়? কৃষ্ণ বলে, বলিস কি রে? আমি তোর বাপেরও বন্ধু, আমি তোর মায়েরও বন্ধু, আমি জগতের হরি দীনবন্ধু, জগতের বন্ধু। হরি দীনবন্ধু, জগতের বন্ধু, হরি দীনবন্ধু, জগতের বন্ধু। হরি দীনবন্ধু, জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, রাজীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়ায়। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। বলি, আরেকবার রাধা মাধবে কি? বল, আমার সঙ্গে বন্ধু করবি কি? দুঃখী বলে, তোকে দেখতে ভালো, বন্ধু করতে ইচ্ছা করে, যদি ঠকাস। বলে, সেটা কেমন?
বলে ওই যে লোক ঠকানা যেটাকে বলে রে, শোন তুই বড় লোকের বেটা, আমি গরিবের ছেলে, তোর বন্ধু জোটেনি তাই আমার কাছে এসেছিস। দুদিন পরে তুই যদি বড় লোকের ছেলেকে বন্ধু রূপে পেয়ে যাস, তাহলে আর কি তুই কদম গাছের নিচে আসবি? কাঁদতে হবে কৃষ্ণ আমাকে, তুই কাঁদবি না। তোকে ভালোবাসবো আর আমি চোখের জলে কাঁদবো। কৃষ্ণ বলল কথা দিলাম, তোর জন্য আমি কাঁদবো, তোকে কাঁদতে দেব। দুগি বলল তাহলে দে হাত, কর শপথ, কোনদিন তুই আমাকে কাঁদাতে পারবি। দুজনে হাত ধরেছে, হাত ধরে বন্ধু হয়েছে, আর বন্ধু হয়ে কদম গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে উলু 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 ধরি দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান, ভক্ত আর ভগবান। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আমি শুধু আপনাদের বোঝাতে চাইছি যে ভগবান কি বস্তু, ভগবান কাদের ঘরে বেশি ভালোবাসে, কাদের ঘরে বেশি কাছে টানে। কেন ভগবানকে আমরা দেখতে পাই না, কেন ভগবান আমাদের কাছে আসে না? কারণ মনটা আমাদের সরল নয় মা। সরল মনে যদি তুমি তাকে তুই বলো, তুই চাই তার মনে আনন্দ এসে যায়। ভক্তি করে রাজমিষ্টি ছেড়ে দিয়ে যদি কলার খোসা মুখে তুলে দাও, সেটাকে অমৃত মনে করে কৃষ্ণ সেবা করেছিল বিদুরের স্ত্রী পরাশরীর হাতে। কলা ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণর মুখে দিয়ে বলেছিল, বল গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ খোসাটা মুখে নিয়ে বলে ভালো লাগছে। বলে দাঁড়া তবে আর একটা দিই। আবার ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসা দিয়ে বলে এটা কেমন লাগছে? কৃষ্ণ বলে আগেরটার চেয়ে ভালো লাগছে। এটা কৃষ্ণ কেন? কারণ ভক্তিতে ভগবান, অভক্তিতে থাকে না ভগবান। ভক্তি করে যদি কলার খোসাও দেয়া যায়, ভগবান সেবা করে। ভক্তিতে সরল মনে যদি তুই তোকারি করা যায়, তাতেও ভগবান আনন্দ পায়। আমরা কেন পাই না? কারণ আমরা তুই তোকারি করতে পারি না। তুই তোকারি করতে পারি না। যেদিন তুই তোকারি করতে পারবেন, সেদিনকে ভগবান আপনার কাছে আসবে, কিন্তু এ জন্মে আপনি আর পারবেন না। বলুন তো তুই কাকে বলে? নিজের বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে সম্বোধন করে। কি রে তুই কোথায় ছিলিস? একজন মা কি করে? মেয়েকে তুই বলে সম্বোধন করে না। কেন? কারণ ওটা তার মেয়ে। বাবা মা ছেলে মেয়েদের ভালোবাসে কোন স্বার্থ থাকে? ভেবে দেখুন, ও আমাকে ছেলে খেতে দিক না দিক, তবু তো মানুষ করে যেতে হবে। একজন ছেলে বাবার পেটে লাথি মেরে দেয়, তবু বাবা বলে মেরেছিস আর কি করবি, আলাদা খাবো তাই খা, এতেই যদি ভালো হয় তাই খা। তাহলে একজন বাবা মা সারা জীবন ছেলে মেয়ের ভালো চেয়ে গেল, তদ্রূপ যে বাবা মা কৃষ্ণকে
সারা জীবন ছেলের মতো মেয়ের মতো ভালোবেসে যারা ওর মঙ্গল প্রার্থনা করে যাবে, ভগবান তাদের কাছে এসে হাত ধরে পার করে। কিন্তু আমরা তার উল্টো করি, নিজের মঙ্গল, এটা দাও ওটা দাও সেটা দাও, সেই জন্য ভগবান আসে না আমাদের কাছে। আজকে দুঃখী গাছের নিচে আনন্দ করে ঘুরেছে, ঘুরে দুজনেই হাঁপাচ্ছে, পাশাপাশি বসেছে, পাশাপাশি বসে দুজনেই হাঁপাচ্ছে। হঠাৎ হারা দুঃখী, তোর বাটিতে কি রে? বলে মা সকালবেলা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে। বলে দিবি ছোলা ভাজা? দুঃখী বলে তুই খাবি? বলে দে না। দেখো বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে, কৃষ্ণ ডান হাতে নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। বলে এই তো তোর হাতে দিনু, তুই বাঁ হাত বাড়ালি কেন? বলে ভেতরে একটা মেয়ে ছানা আছে, ও ঠেলে তোর কাছে পাঠিয়েছে, দে না, এই ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা ওকে দে। নে বাটি ছোলা ভাজা তুই খা, বন্ধু হয়েছিস প্রথম দিন, না খেয়ে আমি থাকবো, তুই তুই যা ছোলা ভাজা ছিল দুটো হাতে দিয়ে দিয়েছে কৃষ্ণ। দুঃখী বলল কৃষ্ণ আজকে আমি তোকে খাওয়াচ্ছি, কালকে তুই যদি খাওয়াস তাহলে শোধবোধ হবে, আর কালকে যদি আমি খাওয়াই চেপে যাবে, মনে থাকে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, দেখি তোকে কি খাওয়াতে পারে। মন্দিরে উঠেছে, মন্দিরে উঠেছে, রাধা রানী বলছে কি গো তোমার বন্ধু কেমন? কৃষ্ণ বলল ওর মতো সাদা ছেলে মার্কেটে একটাও, তোমার তারে কিছু এনেছি, কি এনো? ছোলা ভাজা, খাবে? রাধা রানী বলে তাড়াতাড়ি দাও। দুজনে মন্দিরে ছোলা ভাজা খাচ্ছে। রাধা রানী বলল দেখো ও তুমি ছোলা ভাজা খেলে, কালকে তুমি ওকে খাওয়াবে। কৃষ্ণ বলে ওকে কি খাওয়াই বলো তো? রাধা রানী বলে শোনো, তুমি ওকে কালকে বৃন্দাবনে নিয়ে যাবে, আর বৃন্দাবনে যে জগৎ শেঠ আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাবে, তুমি ওকে গিয়ে খিচুড়ি খাইয়ে নিয়ে আসো। বলে খিচুড়ি? হ্যাঁ, আগামীকাল জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাবে, তুমি ওকে গিয়ে খিচুড়ি খাইয়ে নিয়ে আসো। বল তাই যাও বলে এসো। এই দুঃখী, দুঃখী কালকে তোকে খিচুড়ি খাবো। দুঃখী কদম গাছের নিচ থেকে দাঁড়িয়ে বলে ওই কৃষ্ণ, ভেতরে যে মেয়ে ছানাটা আছে ও আমার ছোলা ভাজা খেয়েছে। বলে দিতে ও খেয়েছে। বলে আচ্ছা আচ্ছা, ওকে কি আমি দেখবো একদিন, ঠিক আছে? হ্যাঁ, তো তুই কি বলছিলিস? বলে কাল বৃন্দাবনে নিয়ে যাব, খিচুড়ি খাবো। দুঃখী বলে তাহলে সকাল সকাল চলে আসবো, তুই আসবি তো? বলে তুই সকালবেলা হয় না, আমি ঠিক মন্দির থেকে বেরিয়ে যাবো। তারপরের দিনকে দুঃখী এলো তো সকালবেলা কদম গাছের নিচে। কৃষ্ণ বলে রাধে গো, রাধে গো, আমি বৃন্দাবনে যাব, আমার বন্ধুকে আমি খিচুড়ি সেবা করব। রাধা রানী বলে একটু দাঁড়িয়ে যাও। কেন? এই সোনার থালাটা নিয়ে যাও। কৃষ্ণ বলে সোনার থালা কি আমি খাবো? রাধা রানী বলে এতদিন তুমি সোনার থালায় খেয়েছো, কালকে তুমি পদ্ম পাতায় খাবে, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। বলে আমি পদ্ম পাতায় বন্ধু? বলে ভালো যদি বন্ধুকে বাসবে তো নিজের দিকটা দেখো না, দেখো তাকিয়ে ওর দিকে, ওর কিসে ভালো হবে।
তাই ও পাটিতে মুড়ি খেয়েছে, সোনার থালায় কোনোদিন খাইনি। তাই তুমি সোনার থালা ছেড়ে দিয়ে ওকে খাওয়াবে, তুমি পদ্ম পাতায় খাবে। তারপর কোথা দেরি করেছি, চলে এসেছি তো, এই তো সকালবেলা। আচ্ছা আমরা দুজনে বৃন্দাবনে যাব, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? যার ইচ্ছা আছে? আচ্ছা কে কে বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা কে কে বৃন্দাবনে যেতে চান একবার হাত তুলুন তো। যাক আমরা সবাই যেতে চাই নাকি? কটা বাজে? জয় নিতাই, আমরা একটু ভজন করতে করতে যাবো। হ্যাঁ ঠিক আছে। এই বৃন্দাবনে ভজন সবাই করে, আমি করতে পারিনি খুব একটা, তবু আপনাদের দিকে দেখে ইচ্ছা হলো করবো, হোক নাকি? রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড হাতে তালি আর কুলুন। बोलिए वृंदावन धाम की जय, राधा माधव की जय, खिचुड़ी खाओ হবে কি? বসো 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 বসো। আগে ভগবানের সেবা, তারপরে ভক্ত সেবা। জগৎ শেঠ কি করেছে? এক থালা খিচুড়ি, লক্ষ্য করুন,
সোনার থালার খিচুড়ি নিয়ে রাধা গোবিন্দর চরণ তলে রেখে নিবেদন করছে কৃষ্ণকে, হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। ভগবান মুখ দিলে হয় প্রসাদ, সেই ভক্তরা যখন পায় তখন হয় মহা মহা প্রসাদ। তাহলে আগে কৃষ্ণকে নিবেদন করছে যে হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। আচ্ছা বলুন কৃষ্ণ আছে কোথায়? দুঃখিত তার হাত ধরে দাঁড়িয়ে আছে। যেই জগৎ বলে হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও, ওদিক দিয়ে কৃষ্ণ বলে দুঃখী আমার হাতটা ছেড়ে দে। দুঃখী বলে চিটিং বাজে লাইনটা ছাড়ো। কেন? আমি ব্রাহ্মণ পাড়ায় ছিলাম, টেনে আনলে বৃন্দাবনে, এখানে এসে বলছো হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে কোথা গিয়ে ঢুকবে তোমাকে আর টেনে বার করতে পারবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো। ভগবান মনে মনে বলে অনেক ডিজাইনের বন্ধু পাওয়া যায়, কিন্তু এক ডিজাইনের বন্ধু হাত ছাড় না। আমি তো কথা দিচ্ছি তোকে ঠিক নিয়ে যাব, কিছুক্ষণের জন্য হাত ছাড়। নিয়ে যাবি তো কৃষ্ণ, আবার বিশ্বাস করছিস না কেন? বলছি তো নিয়ে যাব, তবে যা। হাত ছেড়ে দিয়েছে। কৃষ্ণ মন্দিরে উঠেছে, আর জগৎ কি করেছে? হে কৃষ্ণ প্রসাদ করে দাও। কৃষ্ণ মন্দিরে উঠে এক থালা খিচুড়িতে মুখ দিয়েছে। যেই মুখ দিয়েছে জগৎ বলে আমি ভগবানকে নিবেদন করেছি, তুই কেন মুখ দিলি? বলে আমায় কেন ডাকলে, আমায় কেন ডাকলে, আমায় কেন ডাকলে, আমায় কেন ডাকলে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে, আমায় কেন ডাকলে। আমায় কেন ডাকলে। কৃষ্ণ বলে তোকে আমি এই জগৎ বলে তোকে আমি দেখেছি। বলে হ্যাঁ তুমি তো বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, তাই এসে আমি খিচুড়ি খেলাম। বলে তোর নাম কি? বলে আমার নাম তো কৃষ্ণ। বলে তোকে ডাকিনি। বলে তাহলে কাকে ডাকছো? বলে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে ওর নাম কৃষ্ণ, আমি ওকে খেতে দিয়েছি, তোকে দিই। কৃষ্ণ বলে ওর আর আমার মধ্যে তফাৎ আছে। ও অচল হয়ে দাঁড়িয়ে আছে আর আমি জ্যান্ত হয়ে আছি। আমি অন্তরে প্রত্যেকদিন সেবা করি, আর আজকে সচক্ষে তোমার সামনে খিচুড়ি সেবা করলাম। জগৎ তুমি চিনতে পারলে না আমাকে। কৃষ্ণ বলে তাহলে আমি কি করব? বলে তুই এঁটো করে দিলি। বলে হায় রে পোড়া কপাল, আমি মুখ দিলে তবে হয় প্রসাদ, কে বলে এঁটো। তাহলে চলে যাই। বলে তুই চলে যা মন্দির থেকে, তোকে ডাকি। এই আরেক থালা খিচুড়ি দিয়ে যা। আবার আরেক থালা খিচুড়ি নিয়ে কৃষ্ণর কাছে রেখে বলছে কৃষ্ণ হে ভগবান কিছু মনে করো না, কোথাকারের একটা ছেলে এসে মুখ দিয়ে দিয়েছে, ওটা এঁটো হয়ে গেছে, তোমাকে আবার নতুন করে দিলাম, তুমি প্রসাদ করে দাও। কৃষ্ণ প্রসাদ করো। যেই বলেছে কৃষ্ণ প্রসাদ করো, কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করেছে, এসেই আবার মুখ দিয়েছে। বল তুই আবার মুখ দিলি কেন? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে,
জগৎ বলে ভুলটা আমারই হচ্ছে, তোর নয়। তোর নাম কৃষ্ণ, শুনতে পাচ্ছিস আর এসে মুখ দিয়ে দিচ্ছিস। দাঁড়া, আগে তোকে খেতে দিই, তারপরে একে দেবো। কৃষ্ণ মনে মনে বলে আমাকে দিলি ওর খাওয়া হয়ে যাবে, ওকে না দিলেও চলবে। এই আজকাল পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে আয়। জগৎ পদ্ম পাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে। ডাক তোর বন্ধুকে। এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী মন্দিরে এসেছে। এটাকে, এটা আমার বন্ধু। এই একে পদ্ম পাতায় খিচুড়ি দে। দাঁড়াও, আমি পদ্ম পাতায় খাবো, কিন্তু আমার বন্ধুকে আমি খাওয়াবো না। তা বন্ধুকে কিসে খাওয়াবি? ওর জন্য সোনার থালায় এনেছি। দাও সোনার থালায় দাও। সোনার থালায় খিচুড়ি নিয়েছি। দুঃখী চপ ফাঁকা জায়গায় বসে বসে খাবো। দেখুন কেমন ভক্ত, কেমন ভগবান। ফাঁকা মাঠে দুজনে মিলে বসেছে। কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে। দুঃখীর দিকে যেই তাকিয়েছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে তুই কাঁদছিস কেন? কৃষ্ণ, খিচুড়ি খেতে গিয়ে মনে পড়ে গেল আমার মায়ের কথা। যে মা আমাকে ডাল ভাত খাইয়েছে, নুন ভাত খাইয়েছে, কোনোদিন মাকে আমি খিচুড়ি খাওয়াতে পারিনি। খিচুড়ি খেতে গিয়ে মনে পড়লো আমার মাকে যদি আমি একটু দিতাম। কৃষ্ণ বলে তাহলে থালাটা রেখে দে, সন্ধ্যেবেলা তোর মা যখন আনতে আসবে তখন থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খাবি। দুঃখী বলে আমি এখন কি খাবো? বলে পদ্ম পাতায় আয়, দুজনে মিলে খাবো। মাঝখানে পদ্ম পাতা, কৃষ্ণ বসেছে, দুঃখী বসেছে। দুঃখী যেই মুখে দিয়েছে, দিয়ে বলে হলো কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে খিচুড়ি খাবো বলে ব্রাহ্মণ পাড়া থেকে এখানে এলাম, খাবো না কেন? কৃষ্ণ তুই তো দুপুর বেলা তবু খেতে পাবি, কিন্তু আমাকে খেতে দেবার মতো আর কেউ নেই। জানিস কৃষ্ণ, মা সকালবেলা এক বাটি মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছে। বল তুই এক বাটি মুড়ি খেয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলে? প্রতিদিন খিদে পায়। জানিস কৃষ্ণ, আমার মাঝে মাঝে মনে হয় যে ওই মন্দিরে গিয়ে থাকি, তোকে যদি খেতে দিত তাহলে তুই আমার করে আনতিস। কিন্তু আমি দেখছি মন্দিরে কত কি জিনিস নিয়ে যায়, আবার মন্দির থেকে বার করে আনে, সবার হাতে হাতে দেয়। আমি শুধু হাঁ করে তাকিয়ে থাকি, আমাকে কেউ একটা ফল পর্যন্ত দিয়ে যায়। আচ্ছা বলতে পারিস এটা কোন অপরাধ? এটা কিসের অপরাধ? কৃষ্ণ বলল ও ব্যাপারটা তুই বুঝবি না, তুই খা। আর আমি তোকে বলেও বোঝাতে পারবো না, আমি খাবো না। দুঃখী পদ্ম পাতায় খিচুড়ি খাচ্ছে। কৃষ্ণ মুখটা ঘুরিয়ে নিয়ে চোখে চলে খাচ্ছে। দুঃখী রে, তোর বড় বড় কষ্ট পাই না, তোর বড় দুঃখ পাই না। আজকে আমি তোকে মন্দিরে তুলবো, আজকে তোকে আমি মন্দিরে তুলবো, আর তোকে কদম গাছের নিচে বসতে দেব না। দেখ তোকে আমি কি করে আজকে মন্দিরে তুলবো। কৃষ্ণ মুখ ঘুরিয়ে নিয়ে দুঃখীর দিকে তাকাতে দেখতে পাচ্ছে দুঃখী পাতাটাকে চাটছে। ফেলে দে দুঃখী, ওতে আর খিচুড়ি নেই ভাই, থালা তো রইলো, সন্ধ্যেবেলা খেতে পারবি। চ এখন ব্রাহ্মণ পাড়ায় চলে যাবে। বায়ু যোগে
দুঃখীকে আবার কদম গাছের নিচে বসিয়ে দিয়ে বলে উঠল, থালা তোর কাছে রইল, সন্ধ্যেবেলা তোর মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, বুঝলি? আমি এখন মন্দিরে যাচ্ছি। লক্ষ্য করো, কৃষ্ণ যে মন্দিরে যাবে বলে ঘুরেছে, দুঃখীকে বলে, দুঃখী এত দেরি করে দিলি? বলে কেন? বলে দেখ, পূজারী ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে, আমি এখন মন্দিরে যাব কি করে বলতো? দুঃখী বলে, তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর আবার ঢোকার অবশ্যই পেছন দিক দিয়ে ঢোক। কৃষ্ণ বলে, তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবার ভগবান শ্রীকৃষ্ণ নিজেরই ঘরে পেছনের জানলা ভেঙে ঢুকছে, আর এদিকে পূজারী ব্রাহ্মণ বলে, ভেতরে হুড়মুড় করে শব্দ হচ্ছে, কি ব্যাপার? তাহলে কি চুরি হচ্ছে মন্দিরে? যেই দরজা খুলেছে বলে, হ্যাঁ মন্দিরে চুরি চলছিল, এই যে ভগবানকে তুলেও ফেলেছিল, জানলা ভেঙে বেরো করে নিয়ে যাচ্ছিল, আজকে আমি দরজা খুললাম, চুরি যে হচ্ছিল, তুলে যে ফেলেছিল, এর প্রমাণ কি জানো? ভগবানকে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান তো বেঁকে দাঁড়ায়, বেঁকে দাঁড়ালে তার কোন পাটা আগে, ডান পাটা আগে থাকে, বাঁ পা পিছিয়ে থাকে। ডান পাটা আগে, বাঁ পা পিছিয়ে। আর কৃষ্ণ জানলা ভেঙে তাড়াতাড়ি গিয়ে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা পিছিয়ে। ব্রাহ্মণ বলে, উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান বলে, ঠাকুর মশাই কেউ উল্টো পাল্টা পা করেনি, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এবারে পূজারী ব্রাহ্মণ কি করেছে? পাকে আবার ডান পা দিয়েছে, বাঁ পা পিছিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এবারে খেতে দেবে থালা, থালার খুঁজে পাচ্ছে না। রাধারানী বলে, হ্যাঁ গো, থালা কোথা গেল? বলে, সে দুঃখীর কাছে পড়ে আছে। বলে, এক্ষুনি তো থালার খোঁজ হচ্ছে, এবার দুঃখীর কাছে থালা পেলে কি হবে বলো তো? ওকে তো মারবে। কৃষ্ণ বলে, রাধে मैं हूं কৃষ্ণ, দেখে যাও দুঃখীকে কেমন করে আমি মন্দিরে তুলি। আমি কৃষ্ণ, দেখো ওকে আজকে কি করে মন্দিরে তুলবো। চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। কি চুরি হয়েছে? থালা চুরি হয়ে গেছে। ঠাকুর ঘরে থালা চুরি করে নিয়ে গেছে, তদন্ত করো। একজন ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই, আজ থেকে 9 দিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল, মন বলে থালাটা ওই চুরি করেছে। ওকে একবার জিজ্ঞাসা করো। দেখেছেন, যার কাছে থালা, আঙুল প্রথমে তারই দিকে। এই খোকা, থালা চুরি করেছিস? দুঃখী তো সেদিকে কান নেই, তাকিয়ে আছে সূর্যের দিকে। কখন সূর্য ডুবে সন্ধ্যা হবে, মা আসবে আমার কাছে, নিয়ে যাব থালা ভরে খিচুড়ি, দেব আমি মায়ের মুখে তুলে। দেখুন, কোনো দিকে লক্ষ্য নেই, সূর্য ডুবলেই মায়ের সঙ্গে চলে যাব ঘরে, মাকে খিচুড়ি খাওয়াবো। তাই দুঃখী কোনো দিকে কান না করে শুধু বসে বসে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। জয় নন্দলাল আমার যশোদা দুলা, জয় নন্দলাল যশোদা দুলা, আমার জয় নন্দলাল যশোদা দুলা।
যশোদা দুলা রাধে 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 রাধে। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরে হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল হরি 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 ও রাধা হরে 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 বলি আর একবার রাধা মাধব কি থালা চুরি করেছিস কি? দুকি উঠে দাঁড়িয়েছে না, চুরি করিস ঠিক আছে, কিন্তু দেখেছিস যে কোন একটা লোক একটা ভালো থালা নিয়ে চলে যেতে চকচকে ঝকঝকে মুখ দেখা যায়, দুকি বলে কাউকে থালা নিয়ে যেতে দেখিনি, কিন্তু আমার কাছে একটা থালা আছে। এত সোজা মন তাই বলে তোর কাছে কি থালা আছে দেখা তো। খিচুড়ি পরিপূর্ণ থালা তুলে ধরেছে। এই থালাটা পূজারী ব্রাহ্মণ জানতে পেরে গেল এটাই হলো সেই মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারলো দুঃখীও পড়লো, হাতের খিচুড়িও তুলে নিয়ে ঠাস ঠাস করে দুটো গালে মারছে। দুঃখী বলল আমাকে মারছো কেন গো? আমি তো সত্যি কথা বললাম যে আমার কাছে একটা থালা আছে। সত্যি কথা বললে কাউকে মারে? আমি তো বলছি আমার কাছে থালা, তাহলে আমাকে মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? দুঃখী বলল চুরি আমি তো চুরি করিনি, থালাটা এলো কি করে? এটা বলতে পারতে শোনো, মন্দিরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করেছে, আমি তাকে ছোলা ভাজা খাইয়েছি। সে আজকে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে খিচুড়ি পদ্ম পাতায় নিল, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল থালা রেখে দে। পদ্ম পাতায় দুজনে খেলাম, থালা রয়ে গেল। ও আবার মন্দিরে চলে গেল। আমাকে মন্দিরে নিয়ে চলো, ও এখনো মন্দিরে আছে। আজকে সামনের দিক দিয়ে ঢোকেনি, পেছন দিক দিয়ে ঢুকেছে। চলো নিয়ে চলো, প্রমাণ হয়ে যাবে কে সত্যি কে মিথ্যে কথা বলছে। এই একে মন্দিরে তোর। রাধারানী বলল দুঃখী মন্দিরে আসছে। কৃষ্ণ বলল মন্দির থেকে ওকে আবার নামতে হবে, কিন্তু আমি ওকে মন্দিরে আবার তুলব। এখন রাধে তুমি কথা বলা বন্ধ করো। দুঃখী মন্দিরে এলো, কৃষ্ণর দিকে তাকালো, থালার কথা ভুলে গেছে। হ্যাঁ তুই বাঁশি বাজাতে পারিস, তুই আগে বলিনিস তো। এর পরের বারে যাবি বাঁশি নিয়ে যাবি। মেয়ে ছানাটা কে রে? দেখতে খুব ভালো, ও ছোলা ভাজা খেয়েছে না? এই তোদের কথা মাকে বলেছি,
তোদের কথা যাইনি তাই মাকে বলেছি যাবি আমাদের বাড়ি যাবি একদিন, তবে তোকে ভালো মন্দ খেতে দিতে পারবো না, ডাল ভাত নুন ভাত যা দেবো তাই খাবি। রাধারানী বলল, দেখেছো ও আমাদের বাড়ি নিয়ে যেতে চাইছে, যাবে তো যাবে। আর কি জানি তাই দোগের আর মন্দিরে ওটা হলো না। আমি কি করে সেটা চলো শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। জয় নিতাই জয় নিতাই। পরবর্তী দল চলে এসেছে। হরে কৃষ্ণ। তবে এই দুঃখীকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জাত ভেঙে দিয়ে আমাদের সবাইকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। তবে পরবর্তী ঘটনা আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে শোনাবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে। রাধে রাধে জয় জয়